আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একদম দোকানের মতো রসগোল্লার রেসিপি। আর রসগোল্লা প্রত্যেক মানুষেরই খুবই পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনি নিজেই বাড়িতে তৈরি করে খান তো এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আর অনেকেই রসগোল্লা তৈরি করতে গেলে রসগোল্লা শিরায় দিতে গিয়েই ভেঙে যায়, আর না হয় রসগোল্লা ফেটে যায়, আর নয়তো রসগোল্লা তৈরির পর সেটি চুপসে যায়। তো সেজন্য আমি পারফেক্ট রসগোল্লা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনারা যদি আমার প্রত্যেকটা টিপস ফলো করে রসগোল্লা তৈরি করেন তো আপনাদের রসগোল্লাগুলো ঠিক এই রকমই হবে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি দেখে নিন। তো প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে ফুল ক্রিম দুধ নেবেন, নইলে ছানা ভালো হবে না। আর ভালো ছানা না হলে সেই ছানা দিয়ে কখনোই ভালো মিষ্টি তৈরি করা সম্ভব হবে না। তো আমি এইটিকে হাই হিটে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন, কিছুক্ষণ হাই হিটে জাল দেওয়ার পর দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিচ্ছি। আর এই দুধটাকে খুব বেশি সময় ধরে জাল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগার নিয়েছি। আর আমি সব ভিনিগারটা দেবো না, অল্প অল্প করে দিয়ে ছানা কাটাবো। আর দেখুন, দেওয়ার সাথে সাথে ছানাটা কাটতে শুরু করেছে। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। তো আমি এইভাবে 2 থেকে 3 বার দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছি। আর দেখুন, যখন দেখবেন উপর থেকে এইরকমভাবে দুধের জলটা স্পষ্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে ছানাটা একদম রেডি হয়ে গেছে। আর তখনই সাথে সাথে এইরকম একটি ছাঁকনির উপরে একটা সুতি কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। আর ছানাটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখন আমি এখানে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। আর এখানে আমার 2 টেবিল চামচের মতো ভিনিগার লেগেছিল, আর 1 টেবিল চামচ বেশি ছিল। তো খুব ভালোভাবে পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি এটিকে খুব ভালোভাবে চেপে চেপে পানি বার করে নেব। আর সব সময় ভালো মিষ্টি তৈরি করার জন্য ছানাটাকে আপনারা সব সময় পারফেক্ট বানাবেন, তাহলে আপনাদের মিষ্টি তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো আমি ছানা থেকে খুব ভালোভাবে চেপে চেপে পানিটা বার করে নিয়েছি। আবার এত বেশি চাপবেন না যে ছানাটা কাপড় থেকে বাইরে বেরিয়ে আসছে। তো আমি এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে পানি বার করে নিয়েছি। আর এখন আমি এটিকে এইভাবে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা পানিটাও ঝরে যায়। আর এই তো আধ ঘন্টা পর ফিরে এসেছি। আর দেখুন, আমি ছানাটা বার করে নিচ্ছি। আর দেখুন, মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্ট ছানা আমাদের তৈরি হয়ে গেছে। আর এখন আমি ছানাটাকে একটু ভেঙে নিচ্ছি। আর এখন ছানাটাকে আমি একটা সাইড করে রাখছি। আর রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে শিরা তৈরি করব। সেজন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ পানি নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি ছোট এলাচ। আর চিনি আর পানিটাকে একটু নেড়ে দিয়ে এখন আমি এটিকে ঢাকনা দিয়ে রাখছি। আর চিনির শিরাটা লো আঁচে হতে থাক, ততক্ষণে আমি ছানাটা মেখে নেব। আর ছানাটা মেখে নেওয়ার জন্য কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ সুজি, আর 1 টেবিল চামচ ময়দা, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। আর এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। আপনারা অনেকেই বেকিং পাউডার আর বেকিং সোডা একই মনে করেন, তো না, বেকিং পাউডার আলাদা। আমি এখানে 4 চিমটি বেকিং পাউডার নিয়েছি। এই যে চিমটি দিয়ে যতটা ওঠে ততটা আমি এখানে 4 চিমটি নিয়েছি বেকিং পাউডার। আর এখানে আমি যে মাপগুলো নিয়েছি প্রত্যেকটা মাপই একদম একই রাখতে হবে, নইলে একটু উল্টোপাল্টা হয়ে গেলে মিষ্টি ভালো হবে না। আর এখানে আমি 2টো এলাচ ছাড়িয়ে তার ভিতরের বীজগুলো নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ রান্নার তেল বা সাদা তেল। আর এখন আমি এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আর আপনারা যদি রসগোল্লা একটু বেশি তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা একটু সব উপকরণগুলো সামান্য সামান্য বাড়িয়ে নেবেন। তো সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ছানাটাকে মেখে নেব। সেজন্য আমি একটি থালায় যে ছানাটা রেখে দিয়েছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। অনেকেই জানেন ছানাটা কিভাবে মাখতে হয়, আর যারা জানেন না তারা দেখে নিন। এই যে পুরো হাতটা দিয়ে এইভাবে চেপে চেপে আপনারা ছানাটা মেখে নেবেন। আর ছানাটাকে খুব বেশি সময় ধরে মাখার দরকার নেই, 5 থেকে 7 মিনিটের মতো মাখলেই হয়ে যাবে। আর এই তো 6-7 মিনিটের মতো আমি ছানাটাকে মেখে নিয়েছি। আর এখানে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটিকে 2 মিনিটের মতো মিশিয়ে নিলে হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন সব উপকরণগুলো মেশানোর সময় যেন চিনিটা একদম গলে যায়। আর যদি চিনিটা না গলে তাহলে 5 মিনিটের মতো রেস্টে দিয়ে চিনিটাকে গলিয়ে নেবেন। কিন্তু আস্তে আস্তে চিনি থাকবে, সেই অবস্থায় কখনো রসগোল্লা শিরায় দেবেন না, রসগোল্লা ভেঙে যেতে পারে। তো আমি খুব ভালোভাবে 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজে রেখেছি, আপনারা চাইলে বড় ছোট সব রকমেরই করতে পারেন। তো সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এইভাবে চেপে চেপে 2 হাতের সাহায্যে খুব ভালোভাবে রসগোল্লার শেপে তৈরি করে নেব ছানার বলগুলো। আর আপনারা অবশ্যই খুব ভালোভাবে 2 হাত দিয়ে গোল করে তৈরি করে নেবেন। আর দেখবেন যেন উপরে কোনো ক্র্যাক বা দাগ না থাকে। আর উপরে কোনো দাগ দাগ বা ফাটল থাকলে রসগোল্লা সিদ্ধ হওয়ার সময় কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো একইভাবে আমি সবগুলো ছানা আমি খুব ভালোভাবে গোল গোল করে রসগোল্লার শেপ তৈরি করে নেব। আর এই তো দেখুন কিছুক্ষণ পর সবগুলো রসগোল্লা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন একটা রসগোল্লার গায়েও ক্র্যাক বা দাগ নেই। এখন আমি এটিকে সিদ্ধ করে নেব। তো আমি আগে থেকে যে শিরাটা চুলোয় বসিয়ে রেখেছিলাম সেটি এখন ফুটে উঠেছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। আর এটিকে আমি ঢাকনা দিয়ে রাখছি। আর 30 সেকেন্ড পর পর আমি 2-3 বার এটিকে চেক করে নিয়েছি যে রসগোল্লাগুলো ফেটে গেছে কিনা বা রসগোল্লাগুলো গলে গেছে কিনা। কিন্তু না, একটা রসগোল্লাও ভেঙে বা ফেটে গলে যায়নি। আর এখন আমি এটিকে ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। 10 মিনিটের আগে খুলবো না, তার মাঝখানে আমি মাঝে মধ্যে এরকমভাবে একটু নাড়িয়ে দিয়েছি। আর 10 মিনিট পর দেখুন শিরাটা অনেক গাঢ় হয়ে গেছে আর একটা রসগোল্লাও ভেঙে যায়নি। এখন আমি এটিকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে আমি এখানে 1 কাপ ফুটন্ত পানি দিচ্ছি। এখানে একদম ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আর আমি আরেকটা চুলায় পানি ফুটিয়ে নিচ্ছি, সেদিকে পানি ফুটছে আর আমি সেই পানি তুলে দিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে এইভাবে 1 কাপ করে পানি দিয়ে দিতে হবে। আবারও এটিকে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও এখানে 1 কাপ পানি দিচ্ছি। আমি এইভাবে 3-4 বারের মতো পানি দিয়েছি। আমি এখানে পুরো ফুটন্ত পানি দিয়েছি। আর এইভাবে চিনির শিরাটাকে কোনো প্রকারেই ঘন করা যাবে না। কিছুক্ষণ পর পর এইভাবে পানি দিয়ে একদম হালকা করে ফেলতে হবে শিরাটাকে। তো দেখুন শিরাটা একদম হালকা হয়ে গেছে। আর এখন আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে রসগোল্লাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে রসগোল্লাগুলো কত সুন্দর গোল হয়েছে আর কতটা ফুলে উঠেছে। আর দেখেছেন একটা রসগোল্লাও ভেঙে যায়নি। আর আমি এখন উপর থেকে একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর দেখব রসগোল্লাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সেজন্য এখন আমি একটি বাটিতে একটা রসগোল্লা দিয়ে দেখছি। আর আমি বাটিতে কিছুটা পানি দিয়েছি। আর দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে রসগোল্লাটা ডুবে গেছে, মানে আমাদের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে সার্ভ করে নিয়েছি। আর কতটা তুলতুলে হয়েছে দেখুন। আর আপনারা যদি এইরকম পারফেক্ট রসগোল্লা তৈরি করতে চান তাহলে আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন, একটাও বাদ দেওয়া যাবে না। আর এরকম রসগোল্লা যদি আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারেন তাহলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন
এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে নিন। আর দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম ঠিক দোকানের মতোই হয়েছে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।